জামায়াত আওয়ামী লীগের লেজ ধরে চলতে ভালোবাসে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত কোরআন অবমাননা ও বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আয়োজিত সভায় তিনি কথা বলেন। আপনাদের তো আমি মনে করি যে কাজগুলি করা দরকার ছিল, আমি কিন্তু আপনাদের বক্তব্যের মধ্যে সেটা পাইনি। শেখ হাসিনা ক্ষমতায় থাকতে আপনাদের অনেক একেবারে প্রথম শ্রেণীর গুরুত্বপূর্ণ নেতা এদেরকে ফাঁসি দিয়ে এক ধরনের জুডিশিয়াল ক্লিন বিচার বিভাগীয় হত্যা করেছে। এই হত্যা কাণ্ড, এই ফাঁসি যে অন্যায় অবৈধ, এই বিষয়টি জামাতের নেতার মুখ থেকে আমরা পাইনি। এরা হচ্ছে পিয়ার, এরা হচ্ছে হিন্দুদের মধ্যে জামাতের হিন্দু শাখা, এরা হচ্ছে অন্য রাজনৈতিক দল যাদের আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান আছে। সভায় বক্তারা আরও বলেন, কেউ কেউ বেহেশতের চাবি বিক্রি করছে। তারা বলছে তাদের দলকে ভোট দিলে বেহেশতে যাওয়া সহজ হবে। এমন প্রচারণা মানুষের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু না। হয়তো তাদের লাগাম টেনে ধরতে হবে, না হলে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এবং তাদেরকে লাগাম টেনে ধরতে হবে, নইলে রাজনীতি বন্ধ করতে হবে। আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি একটি নির্দেশনা দিবে, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল এবং ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী সকল নেতৃবৃন্দ রাজপথে ঝাঁপিয়ে পড়লে ওই সমস্ত কুলাঙ্গারদের জায়গা বঙ্গোপ সাগর ছাড়ার কোথাও হবে না। প্রজন্ম আমরা যদি বলি শেখ মুজিবের নাতি জয়ের কথা, আমরা যদি বলি তার নাতি পুতুলের প্রজন্মের কথা, আমরা যদি বলি ববির কথা, টিউলিপ সিদ্দিকীর কথা, তাদের মধ্যে কি ইসলাম আছে? এই কথা আমরা বলে না, অন্য বলে তারা ইসলাম প্রচার করতে এসেছে। তারা হিতাহিত উন্মাদ হয়ে গিয়েছে। তারা তাদের যে বক্তব্য, সেই কোথায় কি বক্তব্য রাখতে হবে সেটা ভুলে গিয়েছে। তারা শুধু ক্ষমতা আর যাওয়ার জন্য, ভোটে যাওয়ার জন্য তারা ইসলাম ধর্মকে তারা ব্যবহার করে তারা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমার পূর্ববর্তী বক্তারা যে বলেছেন যে ভোটের জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য তারা উন্মাদ হয়ে যেসব কথাবার্তা বলা হচ্ছে, এইসব বক্তৃতা আমরা জাতীয় গণমাধ্যম সামাজিক যোগাযোগে দেখতে পাচ্ছি।